মানিকচকে তৎপরতার সাথে শুরু হয়েছে উন্নত মানের বিদ্যুৎ পরিষেবার কাজ। তবে মালদহের মানিকচকে বিদ্যুৎ পরিষেবা নিয়ে সাধারণের ক্ষোভ দীর্ঘদিনের। মানিকচকে বিদ্যুৎ দফতরের সেকেলে পরিকাঠামো বিদ্যুৎ বিভ্রাটের অন্যতম কারণ। 1 বছর আগে কাজ শুরু হলেও এখনও এখানে শেষ হয়নি 132 কেজি সাবস্টেশন তৈরির কাজ। এদিন অবশ্য সকাল থেকে ধরমপুর এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ দফতরের তৎপরতার ছবি চোখে পড়ে। নতুন টাওয়ারের তার সংযোগ, নতুন বিদ্যুৎবাহী তার এনে সংযোগের প্রক্রিয়া শুরু হয়েছে। বিদ্যুৎ দফতর সূত্রে খবর, কাজ দ্রুতগতিতে এগোলেও 132 কেভি সাবস্টেশন চালু হতে ডিসেম্বর মাস পর্যন্ত সময় প্রয়োজন। এর আগে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিয়ে কোনো আশ্বাসই পূরণ হওয়া অনিশ্চিত। বর্তমানে মালদা শহরে 30 কিলোমিটার দূরে মালদহের ঘোড়াপীর সাবস্টেশন থেকে বিদ্যুৎ পরিবহন করে আনতে হয় মানিকচকে। মালদহের মানিকচকে 67,000 বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। মানিকচক ব্লকের 11টা গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি ইংরেজবাজারের শোভানগর পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎ সরবরাহ হয় মানিকচক বিদ্যুৎ দফতর থেকে। এখানে দৈনিক চাহিদা রয়েছে 1200 কেভি বিদ্যুতের। সেখানে বর্তমান পরিকাঠামোতে সর্বাধিক 900 কেভি বিদ্যুৎ পরিবহন করা সম্ভব হয়। এর থেকে বেশি বিদ্যুৎ পরিবহন করতে গেলেই ওভারলোডজনিত কারণে বিভিন্ন জায়গায় বিদ্যুৎবাহী তার ছিঁড়ে পড়ে, অথবা দুটি বিদ্যুৎ খুঁটির মাঝে জাম্পার আউট বা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বন্ধ হয়ে থাকে। আর রাতের দিকে বিদ্যুৎ বিভ্রাট হলে রাতের শিফটে কোনো মেইনটেন্যান্স কর্মী থাকেন না। ফলে কোথায় সমস্যা তা দেখাও হয় না। পরিণামে রাতভর বিদ্যুৎ বিভ্রাট। যে সমস্যা হয়েছিল ঘটনার আগের রাতে, বিদ্যুৎ দফতরের হিসেবেই 5.5 ঘন্টা বিদ্যুৎবিহীন ছিল মানিকচকের বিস্তীর্ণ এলাকা। দফতর সূত্রে জানা গিয়েছে, মানিকচকে বিদ্যুতের পরিকাঠামো বদলের কাজ চলছে গত প্রায় 2 বছর ধরে। চালু ব্যবস্থার পরিবর্তে মালদহের লক্ষ্মীপুরে পাওয়ার গ্রিডের 220 কেভি সাবস্টেশন থেকে বিদ্যুৎ আনা হবে মানিকচক বিদ্যুৎ দফতরের পাশেই নির্মীয়মান 132 কেভি সাবস্টেশনে। সেখান থেকে বিদ্যুৎ পরিষেবা চালু করতে পারলে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যোগান দেওয়া সম্ভব। কিন্তু এক্ষেত্রে লক্ষ্মীপুর পাওয়ার গ্রিড থেকে মানিকচক 132 কেভি সাবস্টেশন পর্যন্ত বেশ কয়েকটি বিদ্যুৎ টাওয়ার বসানোর কাজ চলছে। এর মধ্যে লক্ষ্মীপুর এবং মিল্কি এই দুটি জায়গায় জমি সংক্রান্ত সমস্যায় এখনও টাওয়ার বসানোর কাজ শেষ করা যায়নি। আবার অধিকাংশ জায়গায় টাওয়ার বসানো হলেও ধরমপুর এবং আশপাশ এলাকায় টাওয়ারে বিদ্যুৎ তার সংযোগের কাজ এখনও বাকি। মানিকচকে 132 কেভি সাবস্টেশন তৈরির কাজও চলছে ধীরগতিতে। বিদ্যুৎ মন্ত্রী দাবি করেন, 3টি জায়গায় টাওয়ার বসানোর সমস্যায় পরিষেবা দিতে অসুবিধায় পড়তে হচ্ছে। জমিজট কেটে গেলে দ্রুত পরিষেবা স্বাভাবিক করা সম্ভব। যদিও এই নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়ে মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী আজ বলেন, কোথাও টাওয়ার বসাতে জমির বা মানুষের বাধা হচ্ছে। এই সব কিছুই আমাদের জানানো হয়নি। এক্ষেত্রে আমরাও উন্নয়নের জন্য সহযোগিতা করতে পারি। অন্যদিকে মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র জানান, মানিকচকে ইতিমধ্যেই 132 কেজি সাবস্টেশনের কাজ চলছে, খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। আশা করি এই কাজ সম্পূর্ণ হওয়ার পরে মানিকচকে কোনো রকম লোডশেডিংয়ের সমস্যা থাকবে না। ওনারা দিচ্ছে আমাদের টাইম ক্যাপাসিটি, যেহেতু আমাদের 30 কিলোমিটার দূরে থেকে আসছে, সেহেতু অনেকটা দূরে হয়ে গেছে, তার জন্য লোকটা নিতে পারছি। এবার এখান থেকে যেহেতু কাজে থেকে লাগবে ততটা সমস্যা হবে, তার মধ্যে যে আমাদের গাছপালা প্রযুক্তি টাকা নিয়ে লোডশেডিং মানে আমাদের যে 33 আমরা যেটা মালদা থেকে নিচ্ছি, আমাদের মেন পাওয়ার ঘোড়াপীর থেকে, আমরা যখনই লোড বেছে নিচ্ছি তখনই আমাদের তার ছিঁড়ে যাচ্ছে। মানে তার অনেক দিনের হয়ে গেছে, তার লোড নিতে পারছে না।
এবার যখনই তার ছিঁড়ে যাচ্ছে তখনই আমাদের এবারে মেনটেন্যান্স টিম পাঠাচ্ছি, সেখানে আমাদের হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যাচ্ছে। যেহেতু আমাদের এখান থেকে মিনিমাম মোটামুটি 30 কিলোমিটার প্রায় পড়ে যাচ্ছে, 30 কিলোমিটার যাওয়া আসা মেনটেন্যান্স প্রায় সময় লেগে যাচ্ছে, 3-4 ঘন্টা লেগে যাচ্ছে। তখন আমাদের মেন পাওয়ারই বন্ধ হয়ে যাচ্ছে, টোটালটাই পাওয়ার বন্ধ। তখন আমরা পাওয়ার দিতে পারছি না পাবলিককে, এই নিয়েই পাবলিকের খুব হয়ে যাচ্ছে। তো তারটার বদল হয় না? তারটা তো আপনার এগুলো তো আমাদের যারা উঁচু লেভেলে আছে এটা তাদের দায়িত্ব, এটা আমাদের ডিএম সাহেব বা আমাদের যে এটেক আছে ওনারা এগুলো নিশ্চিত করে। কেমন তার অবস্থা? তার মানে আমাদের যখনই আমরা এখানে পাবলিকের প্রায় চাহিদা 1200 প্লাস করে যাচ্ছে, কিন্তু আমরা যখনই 900 প্লাসে যাচ্ছি লোড নিচ্ছি, হ্যাঁ তখনই আমাদের ছিঁড়ে যাচ্ছে তার। কিছু টাওয়ার বসানোর ক্ষেত্রে অসুবিধা হচ্ছে এখানে বলে নতুন জমি টমি নিয়ে কোনো সমস্যা হচ্ছে? টাওয়ারটা তো আপনার ওটা হচ্ছে প্রায় টোটালটাই TCL এর কাজ, মানে তার মানে একটা আলাদা পার্ট আমাদের ডিপার্টমেন্টের। টাওয়ার তো প্রায় হয়েই গেছে, প্রায় 2-3টা টাওয়ার বাকি আছে কোথায় কোথায় বাকি? ধরমপুর এরিয়ায়। ওই 2-3টা হয়ে গেলে ওনাদের প্রায় আপনার ওই ডিসেম্বর মাস নাগাদ ওরা আমাদের ডিপার্টমেন্টকে হ্যান্ড করে দেওয়ার কথা। হ্যান্ড ওভার করে দিলে আমাদের পাওয়ারটা নর্মাল হয়ে যাবে। জমি নিয়ে কোনো ক্যাচার চলছে টাওয়ারে কি জমি নিয়ে কোনো সমস্যা হচ্ছে? সেটা তো আপনার TCL বলতে পারবে, যেহেতু ওটা TCL এর আলাদাই ওটা একটা আলাদা পার্ট করে দিয়েছে। এখান থেকে কোথায় কোথায় বিদ্যুৎ সরবরাহ হয় মানে চকের? এটা থেকে আমাদের আপনার শোভানগর এদিকটাই আপনার শোভানগর যাচ্ছে, কালিন্দ্রি আছে, মথুরাপুর, এই জালালপুর, নূরপুর আছে, তারপরে আপনার মানিকচক এরিয়াটা প্রায় টোটাল পুরোটাই যাচ্ছে মানিকচক এরিয়া। ভূতনি মানে মিল্কির পরে থেকেই আমরা টোটালটা দিচ্ছি। দিনে কতবার এরকম লোডশেডিং কি মাঝে মধ্যেই হয়? আমাদের তো লোড নিতে পারে না, যখন ম্যাক্সিমাম লোড হয়ে যায় তখন আমরা লোডশেডিং করতে বাধ্য হয়, দুটো একটা ফিটার বন্ধ করতে হয় তখন, যখন আমাদের তার লোড নিচ্ছে না তখন। আমাদের তো করার কিছু নাই, মানে আমাদের তো কোনো রকম করে চালাতে হবে। এবারে আমরা যদি একটা ফিটার না বন্ধ করি তাহলে টোটালটাই বন্ধ হয়ে যাবে পাওয়ারটা। তখন আমরা অল্টারনেট করে 1 ঘন্টা বা 8 ঘন্টা টোটালগুলোকে 1 ঘন্টা 8 ঘন্টা করে বন্ধ করে দিতে হবে। ওই দিন রাতে কি বিদ্যুৎ বন্ধ ছিল পরশু রাতে? সেদিন আমাদের 33 জাম্পার আউট হয়েছিল, তার জন্য বন্ধ ছিল কিছুক্ষণ সময় ধরে। সেদিন কোনো গন্ডগোল হয়েছিল রাত্রেবেলা এখানে? এখানে আমাদের এখানে গণ্ডগোল হয়নি, এখানে পাবলিক এসেছিল, পাবলিকের যেহেতু জায়গা আছে, পাবলিক আসবে এখানে ওদের অভিযোগ জানাতে। পাবলিক এসেছে কী হয়েছে আমরা বলেছি, তারপরে পাবলিক আর এখানে করেনি। পুলিশ কি লাঠিচার্জ করেছিল এরকম অভিযোগ করছে মানুষ? না আমাদের এখানে তো সেটা তো আমরা বলতে পারবো না, কারণ আমাদের এখানে তো সেরকম ঘটনা তাহলে হয়নি। যে 1200 কেভি দরকার এখানকার, হ্যাঁ। 900 বেশি নিতে পারছেন না। বেশি নিতে পারছি না আমাদের। তাহলে কি করতে হবে, কি করলে কি করতে হবে? ওই যে আমাদের এখন এই যে 132 তৈরি হচ্ছে পার্সে, এই 132 হয়ে গেলে আমাদের নর্মাল হয়ে যাবে। কতদিন সময়? কতদিন লাগবে? এটা তো ওনারা বলছে ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, এই টাওয়ারগুলো বসানোর জন্য। টাওয়ারগুলো বসানো যাবে। আপনার নাম? আমার নাম সারিফুল শেখ, কি পদে আছেন? মানিকচক সাব স্টেশন অপারেটর আছে। বলেছেন তার স্টেটমেন্ট যে 3টে জায়গায় টাওয়ার বসানোর প্রয়োজন আছে। জমির ক্ষেত্রে জমি জট হচ্ছে, ফলে বিদ্যুৎ পরিষেবা আরও ভালো করা যাচ্ছে না মানিকচকে। মানুষ যদি সহযোগিতা করেন, টাওয়ার বসানোর যদি সুযোগ হয়, 15 দিনের মধ্যেই সমস্যা মেটানো সম্ভব। কী বলবেন জমি জট? আমি বলবো এখানে একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। মন্ত্রী বলছে ওনার কলকাতার চেয়ার থেকে ভালো, মানুষের কাছে তাহলে ওই কমিউনিকেশন যাচ্ছে না সঠিক করে। আমি বলছি মন্ত্রী সাহেব আমাদেরকে ইনভলভমেন্ট করছে না। আমি লোকাল এমপি, আমাদের এখানে বসে আছে প্রাক্তন MLA মানিকচকে, আমাদেরকে ইনভলভ করেন, সবাইকে ইনভলভ করেন, সব দলদেরকে ইনভলভ। আমি দলের কথা বলছি, সবাইকে ইনভলভ জমি জট করেন। কাটানোর জন্য যদি কোনো সমস্যা থাকে আমরাও সহযোগিতা করার চেষ্টা করব। মানে আমরা তো চাই যে ইলেকট্রিক সমস্যা যাতে তাড়াতাড়ি মিটে যায়, তো আমরা আছি, আমাদেরকেও ইউজ করেন, আমাদেরকেও বলেন, আমরা তো সঙ্গে আছি। কিন্তু জমির যে সমস্যা আছে এরকম কিছু করতে দেখো হবে। আমাকে এখন RM সাহেব যে মানে 3বার কথা হয়েছে, উনি কোনো জমি সমস্যা বলেনি আমাকে। উনি বলেছেন এমনি আমার 2 দিনের মধ্যে 2টো ট্রান্সফর্মার চার্জ হয়ে যাবে, তারপরে সেপ্টেম্বর মাসে সব ঠিক হবে। মানে RM ইলেকট্রিক উনি
উনি আমাকে কোনো জমি সমস্যা বলেনি। আর টাওয়ার বসানোর ক্ষেত্রে সমস্যা? সমস্যা তো আগে আমাদের সরকার বা ইলেকট্রিক দপ্তর আমাদেরকে বলতে হবে, তাহলে আমরা এটা তো দলের ব্যাপার না, এটা সব দলরা মিলিয়ে সহযোগিতা করবে, পাবলিককে বুঝাবার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় আমাদেরকেও বলতে হবে। আমি তো লোকাল এখানকার বিধায়ক, উনি প্রাক্তন বিধায়ক। মন্ত্রী কি তাহলে সঠিক বলছেন? আমি বলতে পারবো না, কারণ আমাকে ইলেকট্রিক দপ্তর এরকম বলেনি। 3 বার কথা হয়েছে RM এর সঙ্গে, সে ঘটনা হওয়ার আগে কিন্তু RM একে আমাকে ফোন করেছেন, ইলেকট্রিক RM যে মালদার আছেন, উনি বলেছেন যে খুব তাড়াতাড়ি আমরা এগুলো কাজ করছি। উনি বাঁধার ব্যাপার কিছু বলেনি, তো আমি ওইগুলো কমেন্ট দিতে পারবো না, যেহেতু আমি নিজেই জানি না এটা সত্যি আছে না সমস্যা আছে কি না বলতে পারবো না। বিদ্যুতের যে সমস্যা দীর্ঘদিন থেকে চলছে সেই বিষয়ে আমি জানিয়েছিলাম। কাজ হচ্ছে আমাদের প্রায় আমাদের 1,32,000 কেবি ট্রান্সফরমার আমাদের এসে গেছে, অলরেডি বসে গেছে। আমাদের তার সঙ্গে যোগসূত্র স্থাপন যেভাবে করে লাইনটা জড়ানো যায়, মানে আমাদের প্রায় যতগুলো টাওয়ার, প্রত্যেকটা টাওয়ারকে আনতে বাড়ির মানুষের সাথে কথা বলে তাদের কাছ থেকে টাওয়ার নিয়ে আনা করে লাস্ট আমাদের টাওয়ার ফাইনাল টাওয়ার হয়েছে। আমাদের 14-15 দিনের মধ্যে সেই কাজটা সমাপ্ত হয়ে যাবে। ইতিমধ্যেই আমরা মানিকচক লো ভোল্টেজের না ভুগে মানিকচকের মানুষ অসুবিধায় না পড়ে, সেই জন্য এত বড় কাজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা কাজটা করেছেন।